দেখতেই পাচ্ছ আমি একটা লম্বা লাউ নিয়ে এসেছি বাজার থেকে। তো লাউটা খুব কচি, দেখতে খুবই সুন্দর। তো আমি এটা দিয়ে আজকে লাউ চিকেন বানাবো। তো লাউ চিকেনের রেসিপি তোমার সাথে শেয়ার করছি, পুরো রেসিপিটা দেখতে থাকো। আর এইভাবে তোমরাও যদি খেয়ে না থাকো অবশ্যই ট্রাই করো, ঠিক আছে? তো চলো, তার জন্য লাউ চিকেন বানানোর জন্য কিন্তু আমাকে লাউটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু খুব সুন্দর কচি। দেখতেই পাচ্ছ পুরো লাউটা কিন্তু আমার কাটা হয়ে গেছে লাউ চিকেনের জন্য। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। চলো, লাউ চিকেন বানানোর জন্য যেটা আমার ফার্স্ট প্রয়োজন সেটা হচ্ছে লাউ আর চিকেনটা কিন্তু লাউটা তো প্রথমে দেখিয়েছি যে লাউ আমার কেটে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর চিকেনটাও আমি ছোট ছোট পিস পিস করে কিন্তু কেটে বাটির মধ্যে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এইখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওভেনটাকেও জেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কী কী মশলা ব্যবহার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা, তার সাথে টমেটো। আর এখানে কিন্তু আমার সাথে কথা বলতে বলতে কড়াটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম। আর তেল গরম হওয়ার পরে আমি অল্প চিনি দিয়ে দিয়েছিলাম যাতে রান্নাটার স্বাদ ভালো আসে তার জন্য। তো তারপরেই কিন্তু আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা দেওয়ার পরেই এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু নাড়াচাড়া করে লাল লাল করে হালকাভাবে ভেজে নেব মিডিয়াম আঁচে। আমি কিন্তু পেঁয়াজটা খুব বেশি কড়াভাবে কিন্তু ভাজবো নাই। তো এখানে পরিমাণ মতো কিন্তু অল্প সামান্য পেঁয়াজের পরিমাণে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে সেই জন্য। তো দেখতে পাচ্ছ লবণটা দিয়ে কিন্তু আবারও আমি নাড়াচাড়া করছি, কারণ এটা মিডিয়াম আছে হালকাভাবে পেঁয়াজটা ভাজবো, খুব ডিপভাবে কিন্তু আমি পেঁয়াজটা ভাজবো না। সেটা নিশ্চয়ই তোমরা রান্নাটা দেখলে বুঝতে পারবে। তো দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর। এরপর যে আমি ছোট ছোট পিস পিস করে যে চিকেনটাকে কেটে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু আমি ছোট পিসের চিকেনগুলো কিন্তু আমি পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি নাড়াচাড়া করে নিলাম বেশ কয়েকবার। এরপর আমি কেটে রাখা টমেটো আর সাথে কাঁচা লঙ্কা ছিঁড়ে করে রাখা দিয়ে দিয়েছি। এরপর আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি নাড়াচাড়া করব, যতক্ষণ না চিকেনটা একটু ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত। তো চিকেনটা ভাজা হতে হতে কিন্তু আমি এখানে লাউগুলো ধুয়ে নিয়েছি, লাউ কাটাটা। আর এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, হালকা ধনা গুঁড়ো আর তার সাথে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলা ব্যবহার করছি। তো তার সাথে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে এরপর কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব আবারও মিডিয়াম আঁচে। আবারও বলছি মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। খুব বেশি কিছু আঁচ যদি বাড়িয়ে দাও তখন কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু সাইড থেকে তেল বের হচ্ছে। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে, কারণ চিকেনটা অনেকটা কষা হয়ে এসছে, যার কারণে কষতে কষতে আধ সিদ্ধর মতো হয়ে এসছে। দেখতেও কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে।
আর একটা হালকা সুন্দর গন্ধ বের হয়েছে। তো আদাটা আর মশলাগুলো দেওয়া ছিল বলে কিন্তু সাইড থেকে তেল ছাড়ছে বলে কিন্তু হালকা হালকা করে লাগার ভাব হচ্ছিলো বলে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এরপর আবারও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নেব চিকেনটার সাথে। তো চিকেনটা এখন কষতেই থাকবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে, একদম চিকেন কষার মতো দেখতে লাগছে। কারণ এই সলিড পিসগুলো আমাদের চিকেনের, এই মুরগির সলিড পিসগুলো কিন্তু আমাদের খেতে ভালো লাগে না চিকেনের, সেই জন্য চিকেনটা দিয়ে ভাবলাম আজ লাউ চিকেন বানিয়ে ফেলি। তো যেমনই ভাবনা তেমনই কাজ। তো দেখতে পাচ্ছ যে চিকেনটা কিন্তু আমার কষা একদম হয়ে গেছে। আর কেটে ধুয়ে কিন্তু আমি জলটা তাও অনেক ঝারিয়ে রেখেছিলাম। তো আমি লাউ কাটাটাও দিয়ে দিয়েছি। এরপর ভালো করে ইপাশ ওপাশ পিট করে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখনই হালকা হালকা গন্ধ বের হতে শুরু করেছে লাউটা দেওয়ার আগে চিকেনটা কষার থেকে। তো এইভাবে তোমরা অবশ্যই একবার রান্নাটা করে দেখো, খেতে খুব টেস্টি হয়। তো গরম ভাতের সাথে একদম দুপুরটা কিন্তু জমে যাবে। তো চলো, তোমার সাথে আমি অনেকক্ষণ বক করলাম। তো চিকেনটা এরপর কিন্তু আমি লাউ চিকেনের পুরো রেসিপিটা কিন্তু বেশ 10 মিনিটের মতো কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর কিন্তু আমি খুললার পর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে হয়েছে। এখনও অবধি কিন্তু জল আছে, কারণ লাউয়ের মধ্যে আমরা প্রত্যেকে জানি যে লাউয়ের থেকে জল বের হয়। আর লবণ দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পর কিন্তু জল বের হতে শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল ব্যবহার করছি না লাউ চিকেনে, কারণ লাউয়ের জলেই কিন্তু লাউ চিকেন রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো জল দিইনি, এখনও অবধি কিন্তু কড়ার মধ্যে জল আছে। তো আমি কিন্তু এইভাবেই নাড়াচাড়া করব। আর 5 মিনিট 10 মিনিট ছাড়া কিন্তু একবার করে ঢাকা দেবো আর ঢাকা খুলবো। আবার একবার ঢাকা দিয়ে দিলাম। এই দেখো 10 মিনিট পর কিন্তু খোলার পর কিন্তু লাউ চিকেনটা মোটামুটি রেডি হয়ে এসেছে। তো আমি এখানে পরিষ্কার করে কুচি করে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে ধনিয়া পাতা কাটা ছিল, আর গরম মশলা দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে ধনিয়া পাতা আর তার সাথে গরম মশলাটা মিক্স করে নেব লাউ চিকেনের সাথে। তো দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই টেস্টি হয়। এই একটা তরকারি দিয়ে কিন্তু গরম গরম ভাত চলে যাবে, পুরো দুপুরটা মজাদার হয়ে যাবে। অবশ্যই